সন্তান বিক্রি হচ্ছে। কার সন্তান মানিক বাবু? কালকে ভাষণ উঠিয়ে দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্ন জোগাড় করতে। কোন গ্রহতে আছেন তিনি? আসেননি ত্রিপুরার মধ্যে, না বৃহস্পতি বা মঙ্গলে আছে। আবার বলছেন কি ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে। কার সন্তান মানিক বাবু? কালকে ভাষণ উঠিয়ে দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্ন জোগাড় করতেছে। কোন গ্রহতে আছেন তিনি? তিনি আসেননি ত্রিপুরার মধ্যে, না বৃহস্পতি বা মঙ্গলে আছে। উনি কোন স্বপ্ন দেখেছেন ভোরবেলা বলুন তো? আরে কোথায় ভাই ত্রিপুরা রাজ্যের মধ্যে মানিক বাবু তো আজকে প্রায় 2 বছর উপর হয়ে গেছে মুখ্যমন্ত্রী। কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে শিশুকে বিক্রি করতে, রাজনীতি ছেড়ে দেব। মানিক বাবু আপনি বলুন, আপনি যে কালকে মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না? হিম্মত হলে আসুন আগরতলা ময়দানে দেখান ত্রিপুরাতে কেউ সন্তান বিক্রি করে খেয়েছে। ভাউতাবাজি মিথ্যে কথা, ত্রিপুরা মানুষকে মিথ্যে কথা বলে রাজনীতি করেছেন। তখন বিপ্লব দেবরা ছিল না বলে করে নিয়েছেন, কারণ কি আপনাদের ব্রিটিং বসেছিল। এরা কংগ্রেসের নামধারী নেতা হয়ে আপনাদেরকে সাহায্য করতো। আমরা যদি 10 বছর আগে আমি আর মানিক বাবু রাজীব বাবু দাঁড়াতাম, যেমন চক্করে 10 বছর আগে আপনাদের বিদায় করে দিতাম। আসুন না সামনে ধরুন ইলেকশন, দেখি দম কদ্দুর আছে মিথ্যা কথা বলা। আজকে সোশ্যাল জামানা, গুগলের জামানা, ইন্টারনেটের জামানা, ইউটিউবের জামানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা। কোথায় আছেন কি বলেন? আগের যে বান্দাদরি 30 বছর আগে মিথ্যে কথাটা শিখেছিল এখন ভুলে যায় যে আজকে তো ইন্টারনেটের জামানা। আমি মিথ্যে কথা বললে 1 সেকেন্ডে প্রুফ করে দেবে। আসলে এক্ষুনি বুঝি ডেলি দেশের কথার বাইরে কোনো কিছু করেননি, এগুলি মনে পড়ে আপনার বারবার, এর বাইরে কিছু আসেনি। আপনারা যান ঘরে ঘরে বলুন এদের কুকীর্তির কাহিনী। ত্রিপুরাতে যত রেপ হয়েছে, যত দাঙ্গা হয়েছে, যত মানুষকে মেরেছে, যত মারপিট হয়েছে, সবকিছু কংগ্রেস সিপিএম এর কারণে হয়েছে। এর প্রায়শ্চিত্ত এদের করতে হবে ইলেকশনে, এদেরকে জবাব দিতে হবে। সাদা ধুতি পরলে হলে হয় না। সাদা ধুতি পরার সময় তার মধ্যে যাতে দাগ না লাগে তার প্রতি খেয়াল রাখতে হবে মিত্র।